দিল্লির মেট্রো স্টেশন যে এতটা সুন্দর হয়, আর মেট্রো স্টেশনের মধ্যে এত দোকানপাট থাকে, আর টিকিটটাও কিন্তু নিজেকেই বার করতে হয়, এটা কিন্তু আমার জানা ছিল না। এখানটায় এসেই জানলাম এবং তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে দিল্লির মান্ডি হাউস মেট্রো স্টেশন। এখান থেকে মেট্রোতে চাপবো, আর কোথায় নামবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে এসকালেটর ছিল না, হয়তো আছে অন্য কোনো জায়গায়। তো যেহেতু আমরা প্রথমবার দিল্লির মেট্রোতে চাপছি একা একাই, তাই আমরা আর কোথাও খুঁজিনি। এখানটায় মোটামুটি সিঁড়ি দিয়ে আমরা নেমে এলাম। নেমে এসে দেখি এখানটায় সবাই একা একাই টিকিট কাটছে, তো আমরাও দাঁড়িয়ে গেলাম। তো এখানটায় প্রথমে যে যে অপশানগুলো দেয়, তারপরে স্টেশনের নাম লিখতে হবে। তো আমরা যাব বাটা চক। তো বাটা চকের স্পেলিং লিখতেই মোটামুটি স্টেশনের নামটা এসে গেল। তো এবারে আমরা সেই দেখো বাটা চক, সেটাকে সিলেক্ট করলাম। তারপরে এখানটায় দেখাবে যে আমরা পেমেন্ট কিভাবে করব, ইউপিআইতে করব না ক্রেডিট কার্ড বা কিসে। তো এখানটায় সেই অপশানটাও এসে গেছে। তো আমরা স্ক্যানিং করে নিয়েছিলাম, ইউপিআই স্ক্যান করলাম। তো এখানটায় টিকিট এলো। আমরা প্রথমে ভেবেছিলাম দুটো টিকিট নিচ্ছি, তো একটাতেই হয়তো দুটো লেখা আসবে। তারপরে দেখলাম না, আর একটাও এলো। তো বেশ, দুটো এসে গেল। আমাদেরকে ওখানটায় একজন ভীষণভাবে গাইডও করে দিল যে দুটো আসবে, সেটা কিন্তু নিয়ে নিও। তো দুটো নিয়ে নিলাম। তারপরে ব্যাগ যে নিয়ে গেছিলাম, ব্যাগটাও চেক করে নিল মোটামুটি ঠিক আছে কিনা, স্ক্যান করা হলো। তারপরে আমাদেরও চেক করলো। তারপরে ভেতরে ঢুকে গেলাম। ওই টিকিটে যে স্ক্যানের নাম্বার আছে সেটাকে দেখিয়ে আমরা শো করিয়ে ভেতরে ঢুকলাম। আর ভেতরে ঢুকে দেখি দোকানই দোকান, এত সুন্দর ঝাঁ চকচকে দোকান। আর কিন্তু খুব যে হাই প্রাইস আছে তাও নয়, লিমিটের মধ্যেই আছে। কত কি লিমিটের মধ্যে আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এত সুন্দর লাগছে, মেট্রো স্টেশন বলে মনেই হচ্ছে না, এত সুন্দর লাগছে। যদিও বা আমি কলকাতার মেট্রোতেও এতটা চাপা হয়নি, কিন্তু তাও যতটুকু আমি দেখেছি সেটাতেই বলছি। তো ভাবলাম যে একটুখানি ঘুরে দেখি। ঘুরে দেখতে অসুবিধে কী আছে, ভালোই লাগে। এদিকে দ্বারকা লেখা আছে, দ্বারকা যাও। আসলে মেট্রোর অনেকগুলো গেট থাকে, মানে এক নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে গেট থাকে। তো অতটাও আমিও বুঝি না কোন দিকে বেরোতে হবে, যেমন যেটা বলে দেয় সেইভাবে আমরা বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে তো যাব পরে। এখানটা আগে ভাবলাম যে কিছু খেয়ে নিই, এত সুন্দর সুন্দর খাওয়ার দোকান আছে, বেশ ভালো লাগছিল। আর এখানটায় দাঁড়িয়ে আছি, খাবো না তা তো হয় না। তো ভাবলাম আমি কর্ন নেব, কারণ আমার একটু নিরামিষের ব্যাপার আছে, তো ওই জন্য আর কিছু আমি খেতে পারবো না। তো আমি ওই জন্য কর্ন নিয়েছি, সুইট কর্ন। বেশি দাম নয়, কিন্তু এখানে লিফটও আছে। যারা এসকেলেটার ছাড়াও কিন্তু লিফটে করে ও নিচে নামতে পারবে। এখানটায় মান্ডি হাউস, তো লিফটে করেও যেতে পারবে, কোনো অসুবিধা নেই। চারিদিকে এত সুন্দরভাবে না, দেখলেও ভালো লাগবে। মেট্রো স্টেশনের মানে ফিলটাই আলাদা। তো তোমাদের সাথে শেয়ার করছি দিল্লির মেট্রো স্টেশন। তো যাই হোক, এই হচ্ছে সুইট কর্ন এখানটায় আছে, মোমোসও আছে। সুইট কর্ন আমি স্মল নিব 30 টাকা, যেটা আছে মানে অল্পই থাকবে। আর তার সাথে ছেলে নেবে মোমোস, ছেলে মোমোস নেবে। কর্ন কিন্তু খেতে দারুণ লাগছিলো, সত্যিকারে খেতে খুব সুন্দর লাগছিলো, সেদ্ধ করে দেয় তো। আর এখানে দেখো 5 পিস মোমোস দিয়েছে, তার সাথে চাটনি আছে, মেয়োনিজ আছে, সমস্ত কিছুই আছে। তো এগুলো মোটামুটি আমাদের খাওয়া হয়ে গেল। তারপরে মাথায় এলো যে আমরা তো জলের বোতল নিয়ে নিই। তারপরে একটা জলের বোতলও নিয়ে এলাম। তারপরে এসকেলেটর করে নিচে নামছি। এবার নিচের দুদিকে দুটো ট্রেন আসে, মানে দুটো মেট্রো আসে। তো আমরা কোন দিকে যাব সেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমরা বুঝতে পারছি না আমাদের রুটটা কোন দিকে ট্রেনে উঠলে হবে। তো আমরা আগে নিচে নেমে গেছি, তারপরে নিচে নেমে গিয়ে একে ওকে জিজ্ঞাসা করলাম, তারপরে জানতে পারলাম যে আমাদের রুটটা কোন দিকে আছে। তো ভালো লাগে মেট্রোতে যেতে। আর মেট্রো বিশেষ করে যখন মাটির নিচে থাকে তখন তো অন্ধকার থাকে, কিন্তু যখন মাটির ওপর দিয়ে যায় তখন কিন্তু দেখতে দেখতে যাওয়া বেশ ভালো লাগে। তো জানতে পারলাম আমাদের মেট্রোটা এই দিক দিয়ে আসবে। তো এবার আমাদের মেট্রো ঢুকছে। মেট্রো তো ঘন ঘনই থাকে। আর আমার একটা আজব ইচ্ছে হয়েছিল যে আমরা মেট্রো স্টেশনে নেমে যাব, আবার পরে স্টেশনে উঠবো, এইভাবে আমরা চেঞ্জ করতে করতে যাব। বেশ আমার খুব আজব ইচ্ছা হয়েছিল, কিন্তু আমরা করিনি। আমরা যেটাতেই উঠেছি, মানে এখানেই উঠেছি, আর এই ট্রেনেই আমরা নেমেছি। তো আর আমরা মাঝখানে যে ইচ্ছেটা ছিল সেটা আর করিনি। তো এখানটায় সমস্ত লেখা আছে যে কত নম্বর কোন প্ল্যাটফর্মগুলো যাচ্ছে, যেগুলো হয়ে গেছে সেগুলো রেড হয়ে গেছে, যেটা এখনও হয়নি সেটা গ্রিন। তো এরকম
আর নর্মালি তো অ্যানাউন্স করতে থাকে, এটা তো সব জায়গাতেই আছে, অ্যানাউন্স করতে থাকে। এখানে এতগুলো স্টেশন কিন্তু যাবে, আমরা শুরুতে উঠেছি আর নামবো একদম শেষের দিকে, 3টে বাকি থাকবে, একদম শেষের দিকে বাটাচক আসবে। অনেকক্ষণ আর প্রচুর ভিড় ছিল, যদিও বা অফিস টাইমে আমরা যাইনি, কিন্তু ভিড় প্রচুর ছিল, আমরা বসতেই পাইনি। আমরা জাস্ট নামার 3টেখানি স্টেশনের আগে আমরা বসতে পেরেছিলাম, নাহলে কিন্তু পুরো 1 ঘন্টারও বেশি আমরা দাঁড়িয়ে আছি, এতটাই ভিড় আছে। তো অনেককে দেখলাম যে নিচেই বসে গেছে, সিটে তো যারা বসছে ঠিক আছে, বাকি দেখো অনেকে নিচেই বসে গেছে, কারণ এত দূর রাস্তা যাব। আর এবারে মেট্রোটা ওপর দিয়ে যাচ্ছে, তো ওপরেও অনেক কিছু দেখা যায়, অনেক লোটাস টেম্পলটাও কিন্তু এখান দিয়ে দেখা যায়। আর এই রুটে কিন্তু অনেক কিছু আছে, লালকেল্লা থেকে জামা মসজিদ থেকে সমস্ত কিছু মানে এই রুটেই যেতে হয়, তো ওই জন্য এই রুট দিয়ে অনেক কিছুই দেখা যায়। তো যাই হোক, লোটাস টেম্পলটাও পেরিয়ে গেছে। আর উপর দিয়ে না অনেকটা উঁচু দিয়ে যায়, মানে নিচ দিয়ে বাস যাচ্ছে, তারও উপর দিয়ে মেট্রো যাচ্ছে। তো প্রচুর ভিড়, লোকজন একদম ব্যাস। এবারে মেট্রো থেকে আমরা নেমে গেলাম, এই মেট্রোতে করেই এসছিলাম। তো মেট্রো থেকে নেমে গেলাম, এবার মেট্রো যাওয়া শুরু হবে। একদম অচেনা একটা জায়গা, কখনো আসিনি, একটা না বেশ ভালোও লাগে, একটা অজানা জায়গায় গেলে না ভালোও লাগে যে কীভাবে আমরা এই দিক দিয়ে যাবো, কোথায় যাব, কোন জায়গা। তো সমস্ত কিছু বেশ ভালোও লাগে, একটা চাপা টেনশনও কাজ করে। তো ট্রেন চলে গেল, একদম শুনশান ফাঁকা, দেখো পুরো স্টেশনটাই ফাঁকা হয়ে গেল। তো এবার আমরা ধীরে ধীরে করে চলেছি, এখানেও কিন্তু এসকেলেটর নেই, তো ওই জন্য আমরা হাতে করেই ট্রলি ব্যাগটাকে নিয়ে গেছি। দেখো স্টেশনটা একদম ফাঁকা হয়ে গেছে। তো ছেলেকে বললাম কী করে নামবি, বলে চিন্তা করো না মা, আমি তুলে নিয়ে চলে যাব। তো এই যে এইভাবে তুলে নিয়েই চলেছে। আর নিচেও কিন্তু অনেকটা অন্ধকার আছে, মানে যেভাবে মান্ডি হাউসে যেভাবে দেখেছিলাম চারিদিকে আলোময়, এখানটায় কিন্তু অতটাও আলো নেই, অন্ধকার ভাব একটু আছে। আর এখান থেকে সবাই মানে এক্সিট গেট আছে, তো সবাই বেরিয়ে যাচ্ছে এটা দিয়ে। তো এবার যে যেদিকে যাবে সেই গেট দিয়ে বেরোবে, মানে অন্য গেট দিয়ে যদি বেরোয় তাহলে অনেক সময় প্রবলেম হয়ে যায়, যে যেদিকে যাবে সে লোকেশন অনুযায়ী সেই গেট দিয়ে বেরোলে তার সুবিধে হয়। তো যাই হোক, এবারে গেট দিয়ে আমরা সোজা বেরিয়ে যাব। ওই যে কিউআর কোডটা আছে সেটাকে টাচ করে নিলেই গেটটা খুলে যাবে, এবারে আমরা বেরিয়ে যাব। আর আমার তো চারিদিকে দেখতে যেতে ভীষণ ভালো লাগছে, যে সবটাই দেখে যাব, কারণ আবার কবে আসবো কি আসবো না তার কোনো ঠিক ঠিকানা নেই। যখন এখানটায় আছি, এই প্রেজেন্টে আছি, তখন এটাই কিন্তু আমরা দেখতে চারিদিকে দেখতে যাব। তো এর মধ্যে আরেকটা জিনিস আমি দেখলাম, এই মেট্রো স্টেশনে এই গেট দিয়ে বেরোতেই এইখানেই দেখলাম যে সোজাই কিন্তু মলও আছে। আর আরেকটা জায়গায় দেখলাম মলের নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, এত সুন্দর সত্যিকারে, মানে মল
মলটাকেই ব্রিজ বানিয়ে দিয়েছে। আর তার সাথে আছে মাস্টার শেফ। তো সমস্ত শেয়ার করব। এই দেখো এখানে একটা মল আছে, মলে যাওয়ার রাস্তা, সোজা মেট্রো থেকে নামবে, সোজাই চলে যাবে, আর নিচে নামতে হবে না। আর এদিকে আছে মাস্টার শেফের একটা কিছু ব্যাপার আছে, তো এখানটায় ফটো আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এগুলোর জন্য নিচে নামার দরকার নেই, এগুলো ওপরেই আছে। তো এবারে আমরা একদম নিচে নামবো, মানে যেখান থেকে আমাদের গাড়ি ধরার আছে। তো ব্যাস এই হচ্ছে বাটা চক। বাটা চকের পাশেই কিন্তু বিশাল বড় বড় মল আছে, অনেকগুলো মল আছে এদিক ওদিক। তো আমরা স্টেশন থেকে এবার বাইরের দিকে যাব। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকে মেট্রো জার্নি ব্লগ? যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিও, আমারও ভালো লাগবে। আমি নতুন একটা জার্নি শেয়ার করছি তোমাদের সাথে, আমার জার্নি অবশ্যই। তো আমরা মেট্রো স্টেশনের সামনে দিয়ে বেরিয়ে এলাম। এই দেখো এইখানটায় মলের নিচেই কিন্তু ব্রিজ আছে, মানে ব্রিজের মতন করা আছে, তার নিচ দিয়ে গাড়ি যাচ্ছে। তো এটাও একটা নতুন ছিল। তো বন্ধুরা, টাটা বাই বাই, ভালো থেকো।